হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। রাধে রাধে গাইস, আমি চলে এসেছি আজকে জন্মাষ্টমীর পরের দিন। সোমবার গেল জন্মাষ্টমী, আজকে হচ্ছে মঙ্গলবার 28শে আগস্ট। তো আজকে সব প্রসাদ সবাইকে বিলি করা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট বিলি করা শেষ। এই যে পুজো কমপ্লিট, মানে সব কিছু দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সব গুছিয়ে নিয়েছি, সব ধোয়াটাও হয়ে গেছে। এদিকে বাবা এগুলো সব এনে রেখেছে। বাবা কাশরের থালাটা কই? ও, ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার এগুলো করা শেষ করে টোরে আমি চলে গেছিলাম কিচেনে কি রান্না করেছি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে দুপুরের মেনুতে করেছি, আপনাদেরকে বলে এই যে প্রসাদ এখানে অল্প একটু রয়ে গেছে। এই যে কালকে প্রসাদ মানে দিয়েছি, এগুলো আমার ঘরে রেখেছি আর বাকিগুলো সব দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন কিনা জানি না, আমি আগেই দেখিয়ে দিই। এগুলো হচ্ছে বাসি ভাত, আমি আজকে ভাত করিনি, এগুলো বাসি ভাত। ওখানে একটু ডাল আছে, ওটা বাসি ডাল। তো আর হচ্ছে কী কী সেটাও আমি আপনাদেরকে আরেকটু দেখাই কি কি করেছি। বাবাই সরো। এই যে খিচুড়ি করেছি, খিচুড়ি বলছি। আপনারা প্লিজ আমার মানে ভুলটাকে একটুখানি সংশোধন করবেন। এই যে আমি এখানে খিচুড়ি করেছি গোবিন্দভোগ চালের, মানে হচ্ছে পায়েসের চালের খিচুড়ি। এই যে পায়েসের চালের খিচুড়ি করেছি। খিচুড়িতে দিয়েছি পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা। সোমবারে দিয়েছিলাম তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে সোমবারে দিয়ে খিচুড়ি, কাঁচা লঙ্কা আর আলু পেঁপে দিয়ে আমি খিচুড়িটা করেছি। মুগের ডাল দিয়ে করেছি, পায়েসের চাল দিয়ে এটা খিচুড়ি করেছি। তা আমি এখনও পারণ করিনি, পারণ করে নিয়েছি, মানে এখনও খাইনি, অন্ন মুখে দিইনি। এমনিতে আমি পুরি চাল দিয়ে পালন করেছি, তারপর প্রসাদ খেয়েছি। কালকে জন্মাষ্টমীতে যা পুজো দিয়েছি সব প্রসাদগুলো খেয়েছি। আর করেছি ভাজাভুজির মধ্যে করেছি এই যে কাঁকরোল ভাজা, চাক করে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর হচ্ছে কী বল বেগুনি করেছি, আলু ভাজা, বেগুনি আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর হচ্ছে কি মরিচ করেছি, মরিচের চপ করেছি। অনেক রকমের ভাজাভুজি করেছি এখানে। বেগুনিতে আছে আলু, কাঁকরোল আর কি মরিচের চপ, আলুর চপ, অনেক কিছু করেছি গাইস ভাজাভুজি। আমার এক্ষুনি এই মুহূর্তে মনে আসছে না। তো যাই হোক, মানে অনেক ভাজাভুজি করেছি খিচুড়ি দিয়ে খাবো বলে। তো বাইরের ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা, যার কারণে আমি এগুলো করেছি, না হলে এখন করতাম না। তো বাইরের ওয়েদারটা ঠান্ডা বলে আমি রান্নাঘরে গেছি 11টার সময়, সেই জন্য আমি তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি ওটুকু করেছি। আর কিছু করতেও মন চাইছে না, এতটাও মানে উপোস থেকে এতটা দুর্বল হয়ে গেছি গাছ, মানে কিছু করতেও মন চাইছে না। এই যে এটোকাটা বাবা অর্ধেক ধুয়েছে, কিছু আছে এখানে, অর্ধেক বলতে ওই যে পুজোর থালাটা বাসনগুলো একটু ধুয়ে নিয়ে এসেছিলো বাবা। আর যেটুকু পেরেছি। আর বাইরের বৃষ্টি সেচেতে কারণে এখানের অবস্থাও খুব বাজে। আমি সব কাপড় চোপড় এখানে কিছু ওখানে কিছু। বাবা বাইরে কাপড় দিয়েছিলে তুমি? ওর দাওনি না? কিচ্ছু দেয় না বাইরে ওর? হ্যাঁ, আমাকে যেতে হবে কিনা সেই জন্য বিকালবেলাতে। তো যাই হোক, মাম্মাম এখনও পড়ছে, বাজে এখন দুপুর দিনের বাজে এখন 1টা বাজতে যায়, 12টা। বাবা কয়টা বাজে? 12টা এখন মনে হয় 35 কি 40 হতে যাচ্ছে, 12টা 40। আর আমার মেয়ের অবস্থা দেখুন, সেই সকালবেলা থেকে 1 থেকে 50 অবধি বানান লিখতে দিয়েছি, হেলে দুলে লিখছে তো লিখছে, পড়ছে তো পড়ছে। একবার মানে চিন্তা করে দেখুন, এরকম মেয়ে মানে আমি বুঝতে পারছি না। 5 বছর গিয়েছে, এখনও পর্যন্ত পড়াশোনার কোনো বালাই নেই। এমন পড়াশোনার মধ্যে পড়াশোনা করতেই চায় না, হাজার কাজ বলেন করে দেবে, কিন্তু পড়াশোনা করার সময় বিশেষ করে পড়াশোনা থেকে ওঠার পরে যদি কাজ দেন না, সে পারবো না ছাড়া পারবে বলবে না। এখন পড়তে দিয়েছি বলে ও সব কাজ করে দিয়েছে, কার কোনটা লাগছে না লাগছে সেগুলো তদারকিও করছে রীতিমতো, কিন্তু পড়াশোনা করছে না। রাতের দুপুরের 1টা বাজতে যায়, ও এখনও 23 পর্যন্ত বানান লিখছে। আমি জানি এই ব্লগটা ওর বাবা দেখবে, এই কারণে আমি এটা দেখিয়েছি। ওর মামাও নিশ্চয়ই দেখবে এই ব্লগটা, সেই কারণে আমি এখানে বলেছি ওর পড়াশোনার ব্যাপারটা। আমি পারছি না ওকে সামলাতে, সেই জন্য ও তো মামাকে ভয় পায়, এই কারণে আমি পারছি না, এই কারণে আমি ব্লগে আপনাদেরকে একটু বললাম। আপনারা প্লিজ আমার মেয়েটার জন্য একটুখানি প্রে করবেন, যাতে পড়াশোনায় কোনো মনোযোগী হয়। আর কি বলবো বলুন, আর কি বলার আছে? ওদিকে পাপা বসে আছে, পাপা বসে ফোন টিপছে, দেখা গেছে তো। যাকে এবার চলো গাইস, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, টাটা। আজকে হচ্ছে জন্মাষ্টমী পালন, আপনারা কে কীভাবে কী দিয়ে তো পালনটা করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনখান থেকে SMS করছেন বা মানে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। তো চলো গাইস, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, টাটা গাইস, রাধে রাধে।